হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওতে বেশ কয়েকটা গুড নিউজ নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা ওয়েবসাইটে গেলে দেখতে পাবো যে অ্যাডেন্ডাম 2 এর একটা নোটিশ রয়েছে। তো অ্যাডেন্ডাম 2 এর নোটিশটা বেসিক্যালি যেটা বলেছে, তো আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে দুটো প্রাইভেট ল কলেজ রয়েছে, যেই দুটোর নাম হচ্ছে রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ এবং হেরিটেজ ল কলেজ। তো এই দুটো ল কলেজের যে সিট সংখ্যা এবং বার কাউন্সিলের যে অ্যাপ্রুভাল, অর্থাৎ যে সংস্থাটা বার কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটা আমাদের পুরো এই যে ল স্টাডি থেকে আমাদের কোর্টের যে সমস্ত কাজকর্ম, এগুলো সব বার কাউন্সিল নিয়ন্ত্রণ করে। আর সেটার অ্যাপ্রুভাল চলে এসছে। তো তোমাদের যে এবছর যে অ্যাডমিশানটা চলছে 2025-এর, তো এই অ্যাডমিশানে তোমরা এই দুটো ল কলেজ, অর্থাৎ রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ এবং হেরিটেজ ল কলেজ, এই দুটোতেও অ্যাডমিশান নিতে পারবে। এবং সিট সংখ্যা হচ্ছে রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজে 132টা, অর্থাৎ 120+12, এবং হেরিটেজ ল কলেজের জন্য রয়েছে, যেটা আগে ছিল 120+12, সেটা থেকে হয়ে গেছে 180+18, অর্থাৎ প্রায় 198টার মতো সিট হয়ে গেছে। এরপরে আমরা পরের নোটিশটা নিয়ে কথা বলবো। তো এরপরে যে নোটিশটা রয়েছে সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির যে বিএলএলবি প্রফেশনাল সিট ম্যাট্রিক্স, সেইটা ওরা দিয়ে দিয়েছে। তো এইটা দেখে তোমরা জানতে পারবে যে কোন কোন ক্যাটাগরির জন্য কোন কোন সিট সংখ্যা রয়েছে এবং টোটাল সিট সংখ্যা কত। তো ইউআর মানে আনরিজার্ভড, এসসি এসটি তো জানোই, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, তো সব মিলিয়ে এখানে 14টা ল কলেজ রয়েছে। তো 14টা ল কলেজেরই ওর সিট সংখ্যা কীভাবে কী ডিভিশন হবে সব একদম জানিয়ে দিচ্ছে। তো এটা তোমরা একবার চেক করে নিতে পারো। এরপরে যে নোটিশটা রয়েছে সেটা একটু দেখে নিই। এই নোটিশটাই হচ্ছে তোমাদের যে এই যে ভিডিওটা এবং তোমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট, সেইটা রিলেটেড সব থেকে ইম্পর্টেন্ট নোটিশ, যেটা হচ্ছে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো এইখানে যেটা তোমরা দেখছো এটা কিন্তু মেরিট লিস্ট নয়, এটা হচ্ছে রেজাল্ট। মেরিট লিস্ট আলাদা করে বেরিয়ে গেছে, সেটা তোমরা চেক করে নিতে পারো। আর এখানে তোমরা দেখতে পাবে যে তোমরা কটা কোশ্চেন অ্যাটেম্প করেছো, কটা অ্যাটেম্প করোনি, কটা ভুল উত্তর, কটা ঠিক উত্তর এবং কত পেয়েছো, সেই অনুযায়ী এখানে কিন্তু তোমাদের নামগুলো এসছে। তো সেটা তোমরা চেক করে নিতে পারো। আর এরপরে আমরা কথা বলবো, আচ্ছা এটার মধ্যে একটা জিনিস বলে নিই। তো এখানে দেখতে পাচ্ছি হাইয়েস্ট উঠেছে 93, এবং যে লোয়েস্ট যে স্কোরটা রয়েছে সেটা একটু দেখে নেব। তো লোয়েস্ট স্কোর রয়েছে 1, এবং 4 জনাকার রেজাল্ট উইথ হেল্ড রয়েছে। আচ্ছা, তো এর পরের নোটিশটা আমরা দেখে নেব। এরপরে রয়েছে ক্রাইটেরিয়া অফ প্রিপেয়ারিং মেরিট লিস্ট। তো মেরিট লিস্টটা যে তৈরি হবে সেটার ক্রাইটেরিয়াটা কী। তো তোমরা মেরিট লিস্ট যেটা পেয়েছো, তোমাদের এন্ট্রান্স টেস্টের মার্কস যেটা পেয়েছো, সেটা অনুযায়ী তো মেরিট লিস্ট তৈরি হচ্ছে। এবার তোমরা যদি মেরিট লিস্টটা দেখো, মানে যদি তোমরা রেজাল্টের যে লিস্টটা সেটা যদি দেখো, তাহলে দেখতে হবে যে প্রচুর জনাকার মার্কস কিন্তু একই রকম এসেছে। তো সেক্ষেত্রে কাকে কোন পজিশান দেওয়া হবে। তো যদি দুজনাকার মার্কস একই রকম হয়ে যায়, সেক্ষেত্রে তাদের যে এইচএসের যে বেস্ট 4 সাবজেক্টের যে পার্সেন্টেজটা তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে, তো সেটা অনুযায়ী তোমাদেরকে তখন প্লেস দেওয়া হবে বা র্যাঙ্ক দেওয়া হবে। অর্থাৎ কারোর যদি এইচএসের মার্কস সেক্ষেত্রে একটু বেশি হয়ে যায়, তাহলে তার যে জায়গাটা সেইটা হয়ে যাবে ওপরে। আর সেটাও যদি দেখা যাচ্ছে দুজনাকার যদি সেম হয়ে যায়, দুজনাকার যদি এইচএসের পার্সেন্টেজও সেম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইংলিশ অথবা ইংলিশ কোড, এইচএস লেভেলের তোমরা ইংলিশ বা ইংলিশ কোড সাবজেক্টে যে নাম্বারটা পেয়েছো, তো সেইটা অনুযায়ী তোমাদের আবার সেকেন্ড ট্রাই ব্রেকিং, অর্থাৎ সেটা অনুযায়ী তোমাদের র্যাঙ্কটা আসবে। আবার যদি সেটাও দেখা যাচ্ছে দুটো মানুষ সেমই পেয়েছে, সেই ক্ষেত্রে আবার তোমাদের ক্লাস 10-এর যে পার্সেন্টেজ সেইটা দেখা হবে, আর সেই অনুযায়ী তোমাদের র্যাঙ্ক হবে। যার হয়তো মাধ্যমিকের নাম্বারটা বেশি, তার মার্কস হয়ে যাবে, তার র্যাঙ্ক হয়ে যাবে ওপরে। তো এটাই নোটিশে বলেছে। আর আরেকটা তোমরা নোটিশ দেখতে পাবে, আর এখানে আরেকটা ড্রাফট মেরিট লিস্ট বলে একটা নোটিশ রয়েছে। তো এই নোটিশটাতে তোমরা ক্লিক করে জেনারেল, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের আলাদা আলাদা জায়গা দেওয়া রয়েছে। তো সেই জায়গা থেকে তোমরা দেখে নিতে পারো যে তোমার নাম সেই লিস্টে আছে কি না, বা কার কী পজিশান হবে। আর খুব শীঘ্রই অ্যাডমিশান এবার স্টার্ট হবে। কলকাতা ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি রেজাল্ট বার করেছে। আমি যে এত তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যাবে সেটা মানে ভাবতেই পারিনি। যাই হোক,
তো আশা করছি পুজোর পর থেকে বা ভাইফোঁটা জম দ্বিতীয়ার পর থেকেই তোমাদের অ্যাডমিশান স্টার্ট হয়ে যাবে বা কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে, তারপরে অ্যাডমিশান। তো আশা করছি নভেম্বরের 15 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশান কমপ্লিট হয়ে যাবে। যদি না হয় পুরো নভেম্বর মাস জুড়েই তোমাদের অ্যাডমিশান চলবে, অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশান কমপ্লিট হয়ে যাবে আশা করছি। হয় তবে এবারে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু প্রচুর তাড়াতাড়ি কাজ করছে এবং প্রচুর তাড়াতাড়ি রেজাল্টও পাবলিশ হলো এবং মেরিট লিস্টও বেরিয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।